কোরআন মাজিদের সূরা শুআরা ৮৮ এবং ৮৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন কোনো মাল দৌলত কাজে আসবে না, উপকারে আসবে না, কোনো সন্তান সন্ততি কাজে আসবে না। কাজে আসবে নাকি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি সুস্থ হৃদয় নিয়ে, সুস্থ দিল নিয়ে উপস্থিত হবে, তার ওই কলবটা, তার এই হৃদয়টা সেদিন কাজে আসবে। যে কলবের মধ্যে আল্লাহর জিকির আছে, আল্লাহ আল্লাহ যে কলবের মধ্যে আছে, যে হৃদয়ের মধ্যে ঈমান আছে, ঈমানের পাওয়ার আছে, ঈমানের নূর আছে, যে হৃদয়ের মধ্যে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, বাপ বলবে আমার কোনো সন্তান ছিল না, চিনতে সবাই পাশে, কিন্তু সেদিন পরিচয় দেবে না, পাশে কোনো নেকি যেন না দিতে হয়, এই জন্য কেউ কাউকে পরিচয় দেবে না। প্রত্যেকেই নিজের নিজের no one will help you except your deeds. আপনার আমল, আপনার ঈমান, ওটাই শুধু কাজে লাগবে। কোনো সন্তান সন্ততি, কোনো মাল দৌলত, এগুলো কোনো কিছুই কাজে শুধু আমার মাল, আমার মাল, আমার সম্পত্তি, আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, শুধু আমার 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 করছে। বা ভাইরা, হাদিসে পাকের মধ্যে তিরমিজি মুসলিম শরীফের 2958 নম্বর হাদিস, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমলাইতা। মানুষ আমার মাল আমার মা করে, তোমার মাল কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতটুকু তুমি খেলে হজম করে ফেললে ততটুকু তোমার, যতটুকু কাপড় তুমি পরিধান করলে এবং সেই কাপড়টা পরিধান করে তুমি ছিঁড়ে ফেললে ততটুকু তোমার। আর যেটা সদকা করে পরকালের অ্যাকাউন্টের মধ্যে তুমি জমা করে দিলে সেটা হচ্ছে তোমার, বাকি তোমার কিছু নাই। যা কিছু আছে সব দুনিয়াতে রয়ে যাবে, তোমার উত্তরাধিকারী কবরে দাফন করে দেবে, তারপরে ভাগ বাটোয়ারা এদিকে বাড়িতে শুরু হবে, ভাগ বাটোয়ারা শুরু হয়ে যাবে, তোমার বলে কিচ্ছু নেই। যতটুকু ফেলে হজম করে ফেললে, যতটুকু পরিধান করলে শেষ করে ফেললে অতটুকু তোমার, বাকি যে জমি জায়গা গাড়ি বাড়ি টাকা পয়সা সব তোমার দুনিয়াতে রয়ে যাবে। কি জন্য থাকবে কতটুকু? সেই টাকাটুকু তোমার অ্যাকাউন্টে জমা থাকবে। যে টাকাটা স্টেট ব্যাংকে জমা আছে ওই টাকাটা যাবে না, যেটা অ্যাক্সিস ব্যাংকে জমা আছে ওই ব্যালেন্সটা যাবে না। যেটা তুমি সদকা করে দেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় দেবে, কোনো গরিব মানুষকে দিলে, কোনো মসজিদে দিলে, কোনো মাদ্রাসায় দিলে, কোনো এতিম বাচ্চাকে তুমি দিলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় যিনি ব্যয় করবে সেটুকু হচ্ছে তোমার অ্যাকাউন্টে জমা থেকে গেল, বাকি সব হচ্ছে তোমার নয়, ওগুলো হচ্ছে তোমার উত্তরাধিকারীদের, তোমার পরবর্তীতে যারা দুনিয়া থেকে এসেছে তাদের। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যারা কাফের, ঈমান নিয়ে আসতে পারবে না, ঈমানের দৌলতটুকু নিয়ে সে কিয়ামতের ময়দানে হাজির হতে পারবে না, তার ঈমান দৌলত, টাকা পয়সা এবং তার সন্তান সন্ততি, তার পাওয়ার, তার ক্ষমতা, এগুলো দুনিয়াতে আখিরাতে কোনো কিছুই কাজে আসবে না। তাদের পরিণতিটা কি হবে, তাদের পরিণামটা কি হবে, তাদের ঠিকানাটা কি হবে? রব্বুল আলামিন বলছেন, ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তারা হবে জাহান্নামের অধিবাসী, আসহাবুন নার, তারা হবে জাহান্নামী এবং সেখানে তারা অনন্তকাল যাবত অবস্থান